الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সাহেব, অত্র মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষকবৃন্দ, উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা যে মাদ্রাসায় লেখাপড়া করতে এসেছেন, মাদ্রাসার পরিবেশটা অত্যন্ত চমৎকার। আর যেখানে বসে আছেন যে অডিটোরিয়াম, এটার পরিবেশটা অত্যন্ত চমৎকার। তো এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন জি এম মোতালেব সাহেব, উনি আমার শ্রদ্ধা ভাজন, আমার খুব কাছের একজন জন। ওনার মন অত্যন্ত বড়, সেই বড় মনের প্রকাশ আমি এখানে এসেই দেখেছি যে এত বড় অডিটোরিয়াম আমার মনে হয় সত্যিপের কোথাও নেই, আছে কিনা আমার জানা নেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে। এরপরে আমি যে মাঠটি দেখেছি, এই মাঠটি অত্যন্ত গোছালো এবং সামনে একটি বড় পুকুর। সব মিলে মাদ্রাসার পরিবেশ অত্যন্ত চমৎকার। এই জন্য মাদ্রাসা যিনি পরিচালক আছেন ওনাকে, সাথে সাথে প্রতিষ্ঠাতা যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের জন্য এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। এবার আমি আমার মূল কথায় আসি। আমার নাম আমজাদ হোসাইন, আমি আমার বাড়ি কালাপানিয়া। বর্তমানে আমি সন্দ্বীপের বাইরে অবস্থান করছি আমার ব্যবসা বাণিজ্যের কাজে। তো আগামী যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, ওই নির্বাচনে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত একজন সংসদ সদস্য পদপ্রার্থী। আমার মার্কা হচ্ছে হাত পাকা। আমার মার্কা কি? হাত পাকা। তো আমি আসলে মূলত আপনাদের উদ্দেশ্যে হাত পাকা নিয়ে এসেছি। আমরা জানি যে শিক্ষা খাত, বাংলাদেশের শিক্ষা খাত অনেক পিছিয়ে আছে। আমরা যে প্রচলিত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এটা আমাদের কোনো উপকার আমরা উপকৃত হচ্ছি না। আমরা শুধু বইয়ের মধ্যে লিপিবদ্ধ যে কয়েকটি প্যারা আছে ওগুলো মুখস্থ করে আমাদের পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এই বইয়ের মুখস্থ বিদ্যা দিয়ে বাস্তব জীবনে আমরা অনেক কিছুই করতে পারি। তো আমি চাচ্ছি যে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে ওটার পাশাপাশি আপনাদেরকে হাতে কলমে কিছু শেখানোর জন্য ব্যবস্থা করা, আপনাদেরকে কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দেয়া, যে আপনাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা ক্যাম্পাস হবে কম্পিউটারাইজড, ডিজিটালাইজড। যে আপনারা জানেন যে বর্তমান ডিজিটাল এই সময়ে আমরা যখন যেখানে যে প্রান্তে থাকি না কেন, আমাদের যে কোনো ভালো খবর তড়িৎ গতিতে ছড়িয়ে যায়, কিন্তু আমাদের সন্দীপ সেই থেকে অনেক পিছিয়ে। আমি জানি না আপনাদের এই ক্যাম্পাস বা আপনাদের লাইব্রেরিতে কোনো কম্পিউটার আছে কিনা, থাকলেও আপনারা যে অনলাইন যে জ্ঞান আছে সেই জ্ঞানে আপনারা সমৃদ্ধ কিনা আমার জানা নাই। তবে আমার থেকে প্রতিশ্রুতি পাবেন যে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করেন, আপনাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হবে ডিজিটালাইজ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে ইন্টারনেট এবং কম্পিউটারাইজ। এটা আমার একটা অন্যতম প্রতিশ্রুতি। আরো অনেকগুলো প্রতিশ্রুতি আছে, সেগুলো আমি যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো আপনাদের সামনে বলবো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের অভিভাবক যারা আছেন, আব্বা আম্মা, ওনাদের কাছে বলবেন। আপনারা আমার অনেক স্নেহের ছোট ভাই ছোট বোন, অন্তকে আমার এই মেসেজটি অবশ্যই ওনাদের কাছে পৌঁছাবেন তো? সবাই পৌঁছাবেন? ওয়াদা দিচ্ছেন? আমার নাম কি বলছি, আমার মার্কা কি বলছি? সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার ইনশাআল্লাহ বিজয়ে। সালামু আলাইকুম। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।